আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে থাকবে টমেটো, আলু, মটরশুঁটি দিয়ে রুই মাছ ভুনা। প্রথমে আমি কিছু মাছের পিস কেটে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি কিছু টমেটো কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি। এখন নিয়েছি হাফ কাপ মটরশুঁটি আর হাফ কাপ আলু। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য লবণ হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেলে চুলায় একটি তাওয়া বসিয়ে দেব। তাওয়াতে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে উল্টিয়ে দিব। এখন আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নেব মাছগুলো। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের রসুন কুচি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আলুগুলো। আলু দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সিদ্ধ হওয়া আগ পর্যন্ত কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দেব মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো নেড়ে চেড়ে আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ফিরে আসছি 1 মিনিট পর। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো। এখানে 3টি টমেটো দিয়েছি আমি। এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব টমেটোগুলো। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখন আমি দিয়ে দেব গরম পানি পরিমাণ মতো। তারপরে দিয়ে দেব মাছগুলো। একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন একটু নেড়ে দিব। নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো। এখন দিয়ে দেব কিছু ধনিয়া পাতা। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসছি 1 মিনিট পর। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন চুলা থেকে উঠিয়ে কিছু মাছ আমি একটা বাটিতে তুলে নেব খাওয়ার জন্য। এভাবে মটরশুঁটি দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই মাছ রান্নাটা ভীষণ মজা হয়। এই মাছ রান্নাটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। শীতকাল আসলে আমি এই রান্নাটাই বেশিরভাগ করি, কারণ আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে এর জন্য। আর আমার কাছেও ভীষণ ভালো লাগে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।